আজকের ভিডিওতে আমরা দেখব গত রোববার আমি যে চিড়িয়াখানায় গেছিলাম সেখানে কত মজা করেছি, কত কত খাবার খেয়েছি আর সাথে কত পশু পাখি দেখেছি, সাথে কিছু সত্যি কথা। তাহলে চলো শুরু করা যাক। গল্পটা কিন্তু দমদম ক্যান্টনমেন্ট স্টেশন থেকে শুরু হলেও ট্রেনের গন্ডগোল থাকায় আমরা ট্রেন পাই না, তাই জন্য বাস ধরেই কিন্তু আলিপুর চিড়িয়াখানায় পৌঁছে গেছিলাম। কিন্তু আমাদের যেহেতু আগে থেকেই টিকিট কাটা ছিল অনলাইনে, তাই জন্য কোনো সমস্যা না হওয়ায় ঝটপট ভেতরেও ঢুকতে পেরেছিলাম। জানো তো, আমার মনে হচ্ছিল ওই দিন মনে হয় সারা পশ্চিমবঙ্গের লোক চিড়িয়াখানায় চলে গেছে। এত ভিড়, আগে যতবারই চিড়িয়াখানায় এসেছি কোনোবারই পাইনি, কিন্তু ওই দিন ভিড়টা ছিল মারাত্মক। একদিকে বছরের শেষ সপ্তাহ, অন্যদিকে রবিবার, সব মিলিয়ে লোকে জমজমাট এই জায়গায় একটা ভালো জায়গা খুঁজে পাওয়া কিন্তু খুব কঠিন ছিল। কিন্তু মা বাবার সাথে থাকলে যা হয়, আমরা নিজের কাছে ব্যস্ত থাকলেও তারা কিন্তু সবসময় ভাবে কিভাবে একটা ভালো জায়গা খুঁজে সবাইকে ঠিকভাবে বসিয়ে দেওয়া যায়। আমাদের সাথেও তার কোনো অন্যথা হয়নি। আর আমার মাকে কিন্তু আমি বলি খাবারের ভান্ডার, কারণ কোথাও গেলে কোনো খাবার যদি দোকানেও না পাই, সেই খাবার আমার মার ব্যাগে ঠিক খুঁজে পাওয়া যায়। আমরা কিন্তু একটা ভালো জায়গা খুঁজে পেয়ে গিয়ে সেই জায়গায় বসে সকালের টিফিনটা সেরে ফেলেছিলাম। তারপর যা হয় এটা ওটা সেটা করতে করতে অনেকটাই সময় কেটে গেল। আর তোমরা বলো তো বাপি, যে দুটো লুক তোমরা দেখলে তার মধ্যে কোন লুকটা তোমাদের বেশি ভালো লেগেছে? আমার তো বাবা কালো চশমা পরে ডন ডন লুকটাই সব থেকে বেশি ভালো লেগেছিল। জানো তো, বাপিকে দেখলে আমার খুব হিংসা হয়। না মুখে মেকআপ করে, না কোনো ক্রিম মাখে, তার সত্ত্বেও প্রত্যেকটা ফটো, প্রত্যেকটা ভিডিও এত সুন্দর কেন আসবে বলো? আমরা তো এত গাদা গাদা মেকআপ করার পরেও এত সুন্দর লাগে না। তো কথা বলতে বলতে খাবার কিন্তু আবার হাজির হয়ে গেছে। কিন্তু এটা কিন্তু আর ব্রেকফাস্ট না, এটা কিন্তু আমরা লাঞ্চ করে নিয়েছিলাম একেবারে বসে। কারণ আমরা দেখলাম এ যা ভিড়, এখানে যদি একবার জায়গা ছেড়ে উঠে যাই তাহলে আর ভালো জায়গা পাওয়া মুশকিল হয়ে যাবে। তাই জন্য একেবারে ব্রেকফাস্ট, একেবারে লাঞ্চ সবকিছু করে একবারে উঠবো, যাতে বসার কোনো ঝামেলা না থাকে, ঘুরে একেবারে বাড়িও চলে যেতে পারি। জানো তো, খাওয়া দাওয়া কমপ্লিট করেই কিন্তু প্রথমে দেখতে চলে গেছিলাম বাদুর। কারণ মনে হলো নিজেদের পূর্বজদের থেকে শুরু করলে এটা বেস্ট হবে। মোটামুটি যতগুলো জন্তু দেখেছিলাম সেগুলোই কিন্তু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আর এদিকে রয়্যাল বেঙ্গল টাইগারের খাঁচায় এসে দেখি সে বাবুর তো কোনো পাত্তাই নেই। হবেই না কেন, যার নামের সাথে বেঙ্গল বা বাংলা যুক্ত থাকবে তাদের মধ্যে তো ল্যাদ ভরে ভরে থাকবে। এরম বদনাম করতে করতে হঠাৎ করে দেখি মহারাজ হাজির। কিন্তু কি আর করা যায়, হাজির হলেও তার যে ল্যাদ ছাড়ে না, সে তো শুয়েই ছিল। তাই তাকে দেখতে দেখতে ধীরে ধীরে পাখির দিকেও চলে এসেছিলাম। আজ থেকে কয়েক বছর আগে যখন কলেজের সাথে এক্সকারশনে জুওলজিক্যাল গার্ডেন ঘুরতে গেছিলাম, তখন যত না বার্ডস দেখেছি, এইবারে সে বিভিন্ন ধরনের বিভিন্ন প্রজাতির সব থেকে বেশি পাখি দেখতে পেয়েছিলাম। পাখি দেখা কিন্তু এখনো কমপ্লিট হয়নি, তার মধ্যেই একটু মনে হলো চলো সরীসৃপদের খাঁচায় ঘুরে আসা যাক। কিন্তু সেখানে সরীসৃপ দেখতে দেখতেই হঠাৎ করে দেখতে পেলাম একজোড়া ময়ূর আর ময়ূরী। কি সুন্দরী না দেখতে ছিল এদেরকে। হঠাৎ করে মনে হচ্ছিল যদি হঠাৎ করে কোথাও দিয়ে বৃষ্টি চলে আসে তাহলে তো ময়ূরের পাখনা মেলাটাও দেখা হয়ে যাবে, কিন্তু তা তো আর হওয়ার নয়। তারপরেই চলে এসেছিলাম আমরা লেপার্ডের খাঁচায়। সেখানে এসে দেখি মহারাজ তো রেগে অস্থির। রাখবে নাই বা কেন, চোখের সামনে এত বড় বড় টেস্টি টেস্টি মানুষগুলো ঘুরে বেড়াচ্ছে আর ওদেরকে খাঁচায় রেখে দিয়েছে। ওদের ইচ্ছা করে না বলো একবার ঝাঁপিয়ে পড়ে পেট ভরে খেতে? কিন্তু কি আর করা যায়, ওরা যেহেতু ভিতরে রয়েছে সেই সুযোগ নেই, ওদের একটু কাছ থেকে ভিডিও তুলে নেওয়া যাচ্ছিল। বিভিন্ন ধরনের টাইগার দেখে তারপর আমরা চলে এসেছিলাম কিন্তু লায়নের খাঁচায়। কিন্তু জানো তো, লায়নের খাঁচার সামনে কিছু মানুষ এত অসভ্যতাম করছিল, দেখে আমার রাগই হচ্ছিল। কিন্তু আমার বলার আগে সিংহমশাই রেগে এমন করে উঠে বসলেন, সবাই সব চুপ। ওখানে লায়ন লেখা ছিল ঠিকই, কিন্তু আমার মনে হয় না এগুলো লায়ন ছিল, এগুলো ছিল কিন্তু লায়নেস। কারণ লায়নের তো কেশর হয়, কিন্তু লায়নেসের তো কেশর হয় না। জানো তো, এইবার চিড়িয়াখানায় গিয়ে পাখির সাথে সাথে প্রচুর ধরনের টাইগার দেখেছিলাম। আর প্রায় প্রত্যেককেই চোখের সামনে দিয়ে এত কাছ দিয়ে দেখতে পেয়ে কিন্তু ভালোও লাগছিল খুব। সব থেকে বেস্ট লেগেছিল এই টাইগারটাকে। এত ধরনের এত স্পিসিসের টাইগার ছিল, তো তাই জন্য সব টাইগারের নাম কিন্তু আমার মনে নেই। এবারে কিন্তু টাইগার দেখাটা মোটামুটি কমপ্লিট। এবারে একটু অন্য দিকগুলো দেখে আসা যাক। শুধু কি বাঘ দেখলেই হবে? বাঘের পরে বিভিন্ন ধরনের শেয়াল, নেকড়ে সবকিছু দেখার পরে আবারও চলে গেলাম এমু পাখির খাঁচায়। জানো তো, আগের বার যখন এমু পাখির খাঁচার সামনে এসেছিলাম তখন কিন্তু ওদের ওপর পোর্শনটা খোলা থাকার জন্য ওরা মুখ বাড়াতে পারতো, কিন্তু এখন দেখলাম পুরোই আটকে দিয়েছে। তাই জন্য ওরা খাঁচার ভেতর থেকেই ঠোকরানোর চেষ্টা করছিল। আর এই পাখিটাকে দেখো তো কি সুন্দর নাচ করছে। হঠাৎ করে অন্যদিকে তাকিয়ে দেখি এ তো আমারই ফ্রেন্ড, কিন্তু সে তো ঘুরতেই ব্যস্ত। তাই জন্য তাকে দেখার পরে এইদিকে আবারও পাখির দিকে চলে এসেছিলাম। বলছিলাম না প্রথম থেকে চারিদিকে শুধু পাখি আর পাখি। 150 বছরের পূর্তিতে এত ধরনের পাখি নিয়ে এসছে। অবশ্য শুধু পাখি বললে তো ভুল হবে, কত ধরনের বাদর, কত ধরনের বাঘ, সবকিছু দিয়ে 150 বছরের পূর্তিটা কিন্তু খুব সুন্দর করে সেলিব্রেট করছে আলিপুর চিড়িয়াখানা। শেষে কিন্তু হিমালয়ান কালো ভাল্লুক দেখে আমাদের এই সফরটা শেষ করেছিলাম। আর এতটাই টায়ার্ড হয়ে পড়েছিলাম তাই এরপরে আর কোনো ক্লিপ নেওয়া হয়। ট্রেনটা যেহেতু বন্ধ ছিল ওই জন্য একটু বেশি সমস্যা হয়েছিল, কারণ ট্রেন খোলা থাকলে এতটা টায়ার্ড হতাম না। যাই হোক, এইভাবেই ভিডিওটাকে শেষ করলাম। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো
জানিয়ে যেতে কিন্তু একেবারে ভুলবে না। তাহলে আর কি, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য বাই বাই।